হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সকলের দোয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব কই মাছ, আলু আর টমেটো দিয়ে। রান্না করতে করতে আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করব। হিংসা বা হাসাদ মানুষের অন্তরে এমন এক নীরব বিষ, যা ধীরে ধীরে সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসাকে নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। ইসলাম আমাদের শেখায়, অন্যের সুখ দেখে ঈর্ষা নয়, বরং দোয়া করা উচিত। কারণ আল্লাহ যাকে যা দিয়েছেন সেটাই তার জন্য সবচেয়ে উত্তম। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই হিংসা অনেক সময় আসে বাইরের মানুষদের কাছ থেকে নয়, আসে সেই মানুষদের কাছ থেকে যাদের হাত ধরে আমাদের জীবনের পথ চলা শুরু হয়। যাদের কাছ থেকে দোয়া পাওয়ার কথা, সেখান থেকেই আসে বেশি হাসাদ। আমি তাৎক্ষণিকভাবে এই হাসাদের কারণে শারীরিক এবং মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবু কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক রেখেছি, যারা আমাদের সংসারের হাসি, স্বামী স্ত্রীর ভালোবাসা, শান্ত জীবন কোনোটাই মন থেকে সহ্য করতে পারে না। বাইরের মুখে মিষ্টি কথা, ভেতরে জমে থাকা অসন্তোষ, এই দ্বিমুখী আচরণটাই সবচেয়ে বেশি আঘাত দেয়। কিছু মানুষ আছে যারা আপনাকে কখনো সরাসরি কষ্ট দেবে না, কিন্তু প্রতিদিন ছোট ছোট কথায়, এমনকি কথা না বলেও আচরণে ইঙ্গিতে আপনাকে ভেঙে দেবে। আমি শিখেছি, সব সম্পর্ক আঁকড়ে ধরে রাখাই ধৈর্য নয়। কিছু সম্পর্ক থেকে সম্মান রেখে দূরে থাকাটাই নিজের আত্মসম্মান রক্ষা, মানসিকভাবে শান্তিতে থাকা। কারণ কিছু মানুষ কখনোই তাদের স্বভাব পরিবর্তন করে না। নিজের মানসিক শান্তি, নিজের সংসারের স্থিরতা আর নিজের ঈমান বাঁচাতে হলে কখনো কখনো নীরব দূরত্বই সবচেয়ে শক্ত সিদ্ধান্ত। আমি কাউকে ঘৃণা করি না, শুধু আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাকে এই মানুষদের অনিষ্ট থেকে রক্ষা করেন। যারা খুব কাছের হয়েও আমার ভালো দেখতে পারে না, কারণ যারা সত্যি আপন তারা কখনো আপনার চোখের জল দেখতে চায় না, আর যারা দেখে তবুও চুপ থাকে, তারাই সবচেয়ে দূরের মানুষ। আল্লাহই ভরসা, আল্লাহই বিচারক। হ্যালো এভরিওয়ান, কেমন লেগেছে আমার গল্প আর সেই সঙ্গে আমার রান্নাটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।